বলছে সখী কিরূপ হেরিনু মধুর মুরতি পিরিতি রসের সার হেন লয় মনে তিন ভুবনে তুলনা নাহি কোয়ার। ভগবান যা করে কিসের জন্য করে? অমঙ্গলের জন্য, মঙ্গলের জন্য। খুব মন দিয়ে শুনবেন। এক রাজা আর এক মন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে, জয় রাধে, এদিকে লক্ষ্য করবেন মায়েরা। এক রাজা আর এক মন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ রাজা একটু হোঁচট খেয়ে পড়ে গেছে, পাথরে লেগে নোকটা উঠে গেছে, রক্ত বেরিয়ে গেছে। তখন মন্ত্রী হাততালি দিতে দেবো যে ভগবান যা করে মঙ্গলের জন্য। রাজা গেছে রেগে। রাজা বলছে তোমাকে আমি খাওয়াইলাম, মাখাইলাম, পড়াইলাম, বেতন দিলাম, আমার পায়ে লেগে গেল, কোথায় সহানুভূতি প্রকাশ করবে? তার জায়গায় ভগবান যা করে মঙ্গলের জন্য করে। তখন মন্ত্রী বলছে রাজা আপনি যদি মরেও যেতেন তাও ভগবান যা করে মঙ্গল করে। রাজা গেছে রেগে, এই কে কোথায় আছিস, ধর 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 ধর, একদম বাকি রাখিন না। এবার মন্ত্রীর ঘাড় ধাক্কা দিয়ে জেলের মধ্যে ভরেছে। এতক্ষণ রাজা মন্ত্রী হাঁটছিল, মন্ত্রীকে জেলে ভরেছে, তাহলে এখন কে হাঁটছে মায়েরা? রাজা একাই। রাজা একাই যেখানে হেঁটে হেঁটে গেছে, একদল ডাকাত মনে মনে চিন্তা করছে একটা গ্রাম ডাকাতি করব, আর তার আগে মা কালীর চরণে একটা নর বলি দেব, মানে মানুষ বলি দেব। আর প্রথমে কাকে পেয়েছে? পড়বি পড় মালির ঘাড়ে যে ছিল গাছের আড়ে। মনে মনে চিন্তা করছে ফার্স্ট ক্লাস ছিমছাম চেহারা, একে নিয়ে যেই হরি বল। এবার রাজাকে রক্ত চন্দন মাখিয়ে জবা ফুল খাইয়ে যেই না বলি দিতে, একজন বলছে দাঁড়া 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 দাঁড়া, বলছে কি হলো? বলছে বলি হবে না। বলছে কেন? ওই যে নোকটা উঠে গেছিল, রক্ত বেরিয়েছিল, খুঁত আছে। রাজা মনে মনে চিন্তা করছে মন্ত্রী তো ভাই ঠিকই বলেছে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এতক্ষণ যদি আমার নোকটা না উঠতো, এতক্ষণ যদি আমার রক্ত না বেরোতো, তাহলে এতক্ষণ তো আমার হরিবল হয়ে যেত। তা মন্ত্রীকে একটু ছাড়িয়ে আনি। মন্ত্রীকে জেল থেকে ছাড়িয়ে মন্ত্রীকে বলছে মন্ত্রী এই 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 ব্যাপার, আমাকে একটু ক্ষমা করে দিন। তখন মন্ত্রী বলছে রাজা ক্ষমা চাইবেন না। বলছে কেন? বলছে আপনি যে আমাকে জেলে ভরেছিলেন এইটাও মঙ্গলের জন্যই। বলে কেন? বলছে আপনি তো একাই হাঁটছিলেন না, সঙ্গে তো আমিও হাঁটছিলাম। ডাকাতরা যখন কিডন্যাপ করতো, আটক করতো, আপনাকে একাই করতো না, সঙ্গে আমাকেও করতো। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আপনাকে বলি দিতে যেত, আপনার খুঁত ছিল, আপনি বলি হতেন না, কিন্তু আমি তো সেই সময় পারফেক্টলি খুঁজছিলাম। এতক্ষণে আমার বাসি সাথে লিস্ট পর্যন্ত বেরিয়ে যেত। তাই ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, আমাদের একটু বোঝার ভুল হয়ে যায়। আগে আমাদের একটা জগন্নাথ মন্দির ছিল পুরী ধামে, এখন আরেকটা হয়েছে। কোথায় বলুন তো? গেছিলেন আপনারা? এবার ঘুরে আসবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুন্দর একটি জগন্নাথ মন্দির করে দিয়েছেন, কিন্তু হাত জোড় করে বলে যাই দীঘা যাবেন, কিন্তু দীঘার সঙ্গে পুরীকে গুলিয়ে দেবেন না। অরিজিনাল ডুপ্লিকেট একটু পার্থক্য রাখবেন। জয় রাধে, হরে কৃষ্ণ। 4 যুগে 4টি ধাম, দীঘারটা হচ্ছে মন্দির আর পুরীরটা হচ্ছে ধাম। জয় রাধে। 4 যুগে 4টি ধাম, সত্য যুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামেশ্বরম, দাপর যুগে দ্বারিকাপুরী, আর কলি যুগের ধাম হচ্ছে পুরী। পুরী ধামের মহিমা জানেন? একসঙ্গে 7-8টা পাত্রে রান্না হয়, তার চেয়েও বেশি। যারা রন্ধনশালা দর্শন করেছেন আমার সঙ্গে একমত হবেন। নিয়ম অনুসারে যেটা নিচে থাকে তাতে আঁচ বেশি লাগে, তাতে আগে রান্না হওয়া দরকার। কিন্তু জগন্নাথের ওপার মহিমায় যেটা সবচেয়ে ওপরে থাকে তাতে আগে রান্না হয়। পুরী ধামে প্রত্যেক দিন একই পরিমাণে ভোগ রন্ধন করা হয়। কালকেও যে পরিমাণে হয়েছিল আজকেও সেই পরিমাণে হয়েছে। যত ভক্ত কম থাকুক বা বেশি থাকুক, কোনোদিন প্রসাদটাকে ফেলানোও যায় না, আর কোনোদিন প্রসাদটা কমতিও পড়ে না। এটা পুরী ধামের মহিমা। দীঘা যাবেন, দীঘা যাবেন, সমুদ্রে স্নান করবেন, ফটো তুলবেন, ফেসবুকে আপলোড করবেন, খুব ভালো ব্যাপার। কিন্তু দীঘার সঙ্গে পুরীকে গুলিয়ে দেবেন না। অরিজিনাল অরিজিনাল, ডুপ্লিকেট ডুপ্লিকেট, এটা আমাদেরকে পার্থক্য রাখতে হবে। জয় রাধে। আর হিন্দু সনাতনীরা যদি এখনো পর্যন্ত একজোট না হয়, তাহলে পরিস্থিতি খুব খারাপ আসছে বাবা। আপনারা হয়তো কিছুদিন আগেই দেখেছেন যে রামনবমীর দিনে এই জলঙ্গি মুর্শিদাবাদে দুদিকে দুটো পতাকা টাঙানো ছিল, একটা অন্য ধর্মের, একটা আমাদের ধর্মের। তারা যখন আমাদের ধর্মের পতাকাটাকে খুলেছে, তখন আমাদের হিন্দু সনাতনী ভাইয়েরা তাদের পতাকাটা খুলেছে, সমান সমান বরাবরই। কিন্তু এই সনাতনীদের পাশে যদি আপনারা না দাঁড়ান, তাহলে একদিন আমাদের ধর্মটা অতল তলে তলিয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমরা অনেকে রাম, অনেকে জগন্নাথ বলি, কিন্তু রাম কোনো রাম মানে যে বিজেপি সেটা প্রমাণ নয়। রাম হলো হিন্দু সনাতনীদের। বাবা মা যখন মারা যায় কি বলে? রাম নাম সত্য হয়, রাম নাম সত্য হয়, রাম নাম সত্য হয়। তার মানে কি তারা বিজেপি করে? এইসব কথা একদম বলবেন না। পার্টি পলিটিক্স আলাদা জায়গায়, রাম আলাদা জায়গায়। আর যাই করুন, রামের চরণে প্রণাম করতে শিখুন।
আজকে আমি যখন আপনাদের এখানে কীর্তন করতে আসছি, আমার কালকে বোকারোতে গান ছিল। তো আজকে সকালবেলায় যখন বাড়ি থেকে বেরোচ্ছি, দু দলের মধ্যে ঝগড়া লেগেছে। এক দল বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর এক দল বলছে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় রাধে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি এই ঝগড়াটা যেন প্রত্যেকটা গ্রামে হয়। যদি বলেন কেন, একদল বলছে জয় শ্রীরাম, একদল বলছে জয় জগন্নাথ, ঝগড়া করছে, ঝগড়া করতে করতে অন্তত ভগবানের নামটা তো মুখে নিচ্ছে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলে। এটাই আমাদের সার্থকতা। আবার আমাদেরকে অনেকে প্রশ্ন করে, বাবা যত যত দেব দেবতা, রামেই বলো, কৃষ্ণই বলো, জগন্নাথেই বলো, সবাই কি ভারতের মাটিতে নামতে পেলো? ভারত তো একটা দেশ নয়, আরো কত দেশ আছে, পাকিস্তান আছে, জার্মানি আছে, ওয়েস্ট ইন্ডিজ আছে। যত যত দেব দেবতা ভারতের মাটিতে কেন নেমে এলো? তাদেরকে শুধু আমরা একটাই উত্তর দিই, এরোপ্লেন তো বাবা সব জায়গায় নামে না। এরোপ্লেন আপনার বাড়ির ছাদেও নামবে না, আমার বাড়ির ছাদেও নামবে না। যেখানে এয়ারপোর্ট থাকবে সেখানে এরোপ্লেন নামবে। তেমনি ভক্তির এয়ারপোর্টটা আমাদের ভারত ভূমি ছাড়া অন্য কোনো জায়গায় ছিল না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। রাধারানী বেলি অবসানকালে আজকে যমুনাতে গেছিল জল আনার জন্য। রাধারানীর বাড়িতে দুজনা কৃষ্ণ বাদিনী আছে, একজন শাশুড়ি আর একজন ননদী। শাশুড়ি জটিলা বলছে, ও রাধে, সকাল থেকে ঘরে জল নাই, শুধু পড়ে পড়ে ঘুমাইলে হবে? যা যমুনা থেকে জল নিয়ে আয়। এবার রাধারানী কি, এখানে খুব সুন্দর একটা প্রসঙ্গ আছে, খুব আনন্দ পাবেন শুনবেন। আর রাধারানীর বাবা বৃষভানু রাজা ছোটবেলায় রাধারানীকে একটা সোনার কলসি গড়িয়ে দিয়েছিলেন, ছোট্ট সোনার কলসি। এবার রাধারানীর যখন বিয়ে হলো, যৌতুক হিসেবে সোনার কলসিটা রাধারানী তার শ্বশুর বাড়িতে নিয়ে গেল। এবার রাধারানী যখন জল আনতে যেতেন বাবা যমুনাতে, ওই ছোট্ট সোনার কলসি নিয়ে যেতেন। কেন আপনাদের মনে প্রশ্ন জাগে না যে বড় কলসি নিয়ে গেলে তো তাড়াতাড়ি জল আনা হবে, ছোট কলসি কেন নিয়ে যেত? রাধারানীর একটাই মনের বাসনা, যদি বড় কলসি নিয়ে যাই তাহলে তাড়াতাড়ি জল আনা হবে, আর যদি ছোট কলসি নিয়ে যাই তাহলে বারবার যেতে হবে, আর যতবার যাব আমি ততবার গোবিন্দ রূপ দর্শন পাবো। এ রাধারানীর মনের বাঞ্ছা। আজকে রাধারানী বেলি অবসানকালে যমুনায় গেছিল জল আনতে। আচ্ছা, আপনাদের এখানে পুকুর আছে? ওখানে জল নেন? এখন আর জল নেই না, এখন টাইম কাল চলে এসেছে। জয় রাধে। কিন্তু আগে কি ছিল, আগে ওই যমুনাতে, আগে যখন পুকুরে বা নদীতে জল নিতে যেত, কলসির তলাটা দিয়ে একটু ওই নদীর বা পুকুরের সামনে জলটাকে পরিষ্কার করে দিত। যেই না কলসিটাকে ডুবিয়ে দিয়েছে, রাধারানী দেখছে যমুনার জলে কৃষ্ণের প্রতিচ্ছবি। এবার যমুনার জলে যখন কৃষ্ণ আছে, মানে গাছের ডালেও আছে, তাই তো প্রতিচ্ছবিটা পড়ছে। এবার একবার করে গাছের ডালের দিকে তাকাচ্ছে, একবার করে যমুনার জলে তাকাচ্ছে। এই তাকাতে 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 কখন না জানি হাত ফসকে কলসিটা ছেড়ে গেছে। আর রাধারানীর কোনো ধ্যানেই নাই মা। আর কলসিটাও মনে মনে চিন্তা করছে, আজকে আমার জীবন ধন্য হয়ে গেল, কারণ এতদিন আমি সংসারের নিয়ে কাজ করছিলাম, কিন্তু আজকে আমি গোবিন্দ রূপ দর্শন করে ওই প্রেম যমুনায় ভাসতে ভাসতে চলেছি। এবার রাধারানী কলসি হারিয়ে বাড়ি এসেছে। জয় রাধে। ওই যে বললাম রাধারানী বাড়িতে দুজনা বাদিনী আছে, একজনা ননদী। আচ্ছা, আপনাদের ননদী আছে? হ্যাঁ, খুব আস্তে আস্তে মাথা নাড়ছে গো। আছে? ননদীর কি নাম? কুটিলা। ননদী কাকে বলে? একটা নয়, নোটা নদী। নোটা নদী পার করা যত কঠিন, ননদীর মনটা পাওয়া তত কঠিন। জয় রাধে। তেমনি রাধারানীর ননদী, মন সহজে পাওয়া যায় না। আর রাধারানীর বাড়িতে ননদীর সঙ্গে আরেকজন আছে। কে আছে মা? শাশুড়ি। শাশুড়ি কাকে বলে? এ কথাতে উত্তর, শাশুড়ি। শাশুড়ি। জয় রাধে। খুব মন দিয়ে শুনবেন। শাশুড়ি, যাকে দেখলেই শাশুড়ি যায়। মানে যখন বৌমারা শাশুড়িদের দিকে তাকায়, তখন বৌমাদের শাশুড়ি যায়। হেসে লাভ নাই, এটা এখন কলিকালে নয়, কলিকালে যুগ পাল্টে গেছে। জয় রাধে। হ্যাঁ, ঠিক বলেছেন বাবা। আগে বৌমারা শাশুড়িদের দিকে তাকালে বৌমাদের শাশুড়ি যেত, আর এখন যখন শাশুড়িরা বৌমাদের দিকে তাকায় তখন শাশুড়িদের শাশুড়ি। জয় রাধে। এবার রাধারানী, তখনকার দিনে রাধারানীর দজ্জাল শাশুড়ি, রাধারানী কলসি হারিয়ে বাড়ি এসছে। রাধারানী ও রাধে, এই মাথা তোল, তো লজ্জা করে না? তো লজ্জা করে না? সোনার কলসি হারিয়েছে, জানিস সোনার কলসির কত দাম? সোনার কলসি হারালে প্রায়শ্চিত্ত করতে হয়, তো লজ্জা করে না? জয় রাধে। এবার বারবার করে যখন বকাবকি করছে, রাধারানী সখীরা বলছে, মা ও তো বকাবকি খাওয়ার ওর অভ্যাস নেই, ও রাজার মেয়ে,
যদি সোনার কলসি পাই তো ভালো, একটু জিজ্ঞাসা করে আসি, আর না হলে সোনার কলসি যদি না পাই, রাধারানীর বাবা হচ্ছে রাজা, ওই রকম 10খানা সোনার কলসি তোমাকে গড়িয়ে দেবে। এবার ললিতা বিশাখা রাধারানীর কাছে গেছে, ও গো রাধে গো, ও গো প্রেমময়ী বিনোদিনী রাধে, ও গো প্রেমময়ী বিনোদিনী রাধে। ও রাধে, শুনলাম নাকি সোনার কলসি হারিয়ে এসেছিস। তা আমরা তোকে ছোট্টবেলা থেকে চিনি, জানি তুই তো সোনার কলসি হারানোর মেয়ে নোস। যতদূর আমরা তোকে চিনি তুই সোনার কলসি হারানোর মেয়ে নোস। সোনার কলসি হারিয়ে এসেছিস মানে তুই তার চেয়েও কোনো দামি জিনিসের সন্ধান পেয়েছিস। আমরা যখন কোনো দামি জিনিস পাই মা, আমরা কম দামি জিনিসের প্রতি মায়াটা হারিয়ে ফেলি। কেন আমাকে দিয়ে বলি, আমি যখন প্রথম আপনাদের এখানে কীর্তন করতে এসেছিলাম, যখন প্রথমবার, আমার হাতে 3টে তামার আংটি ছিল। জয় রাধে। যখন কিছুদিন পর কীর্তনটা আপনাদের আশীর্বাদে একটু বাড়লো, তখন তামার আংটিগুলো রূপোর আংটি হয়ে গেল। আর যখন থেকে রূপোর আংটি হলো, তখন থেকে তামার আংটিগুলোকে আর ঘরে খুঁজে পাই নাই মা। জয় রাধে। আর এখন আপনাদের আশীর্বাদে প্রত্যেক দিন কীর্তন গাই, এখন আর একটাও রূপার নাই, 3টেই সোনার হয়ে গেছে। আর যখন থেকে সোনার হয়ে গেছে, তখন থেকে রূপার আংটিগুলো আউট অফ মার্কেট, রূপারগুলোকে আর খুঁজে পাই নাই মা। কথাটা কেন বললাম? আমরা যখন কোনো দামি জিনিস পাই, কম দামি জিনিসের প্রতি মায়াটা হারিয়ে ফেলি। তেমনি রাধারানী সখীরা বলছে, ও রাধে, তুই সোনার কলসি হারিয়েছিস মানে তুই তার চেয়েও কোনো দামি জিনিসের সন্ধান পেয়েছিস। সঙ্গে সঙ্গে রাধারানী সখীদেরকে বলছে, সখী এই না হলে আমার মরম সজদি। ঠিকই ধরেছিস। বলছে তাহলে কি দেখেছিস? বলে কি রূপ হেরিনো। সোনার কলসি হারিয়ে এসেছি, কিন্তু কি দেখেছি জানিস? রূপ কাকে বলে? যার দেহে অলংকার নাই তথাপি সে দেখতে সুন্দর। আমরা তো অনেকে সাজার জন্য, নিজেদেরকে সুন্দর করার জন্য অনেক কিছু করি, কিন্তু যার সাজার কোনো প্রয়োজন নাই অথচ সে দেখতে সুন্দর, তাকেই বলা হয় রূপ। মহাপ্রভু কেমন দেখতে? কৃষ্ণ কেমন দেখতে? কৃষ্ণ কালো না কৃষ্ণ সাদা না কৃষ্ণ নীল? কৃষ্ণ কেমন দেখতে? ভাগবত সিদ্ধান্ত দিল, কোটি সূর্যকে একত্রিত করলে যেটা জ্যোতি, সেটা কৃষ্ণের এক কোণা মাত্র। একটা সূর্যের দিকে যদি এক দৃষ্টে তাকান, কি দেখতে পাবেন? অন্ধকার হয়ে যাবে। তাহলে কোটি সূর্যের দিকে তাকালে আরো অন্ধকার, তাই আমরা কৃষ্ণকে বলি কালো। কৃষ্ণ কালো নয়। যা রূপের জ্যোতিতে পুরো জগৎটা আলো, সে কি কোনোদিনও কালো হতে পারে? আমার চোখের মণি কালো বলে আমি মাকে বলি কালী। ভক্ত ভগবানকে যে রূপে ডাকবেন, ভগবান সেই রূপেই দেখা দিতে বাধ্য হবে। আপনি যদি কৃষ্ণকে কালো রূপে দেখতে চান, কৃষ্ণ কালো রূপে দেখা দেবে। আপনি যদি কৃষ্ণকে নীল রূপে দেখতে চান, কৃষ্ণ নীল রূপে দেখা দেবে। ভক্তের আধার যেমন, ভগবান ঠিক তেমন। আপনারা হয়তো সকলে দেখেছেন স্ফটিক পাথর। স্ফটিক পাথরকে আপনি যদি সোনার পাত্রে রাখেন তাহলে সোনালি বর্ণ ধারণ করবে, যদি রূপার পাত্রে রাখেন তাহলে রূপালি বর্ণ ধারণ করবে, যদি তামার পাত্রে রাখেন তাহলে তামাটে বর্ণ ধারণ করবে। তেমনি ভক্তের আধার যেমন, ভগবান ঠিক তেমন। আপনি যদি কৃষ্ণকে কালী রূপে দেখা পেতে চান, অন্তরে যদি ভক্তি থাকে কালী রূপে দেখা দেবে। আপনি যদি কৃষ্ণকে দুর্গা রূপে দেখা পেতে চান, অন্তরে ভক্তি থাকবে, দুর্গা রূপে ডাকবেন, দুর্গা রূপে দেখা দেবে। কিন্তু এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ ব্যতীত ভগবান অন্য কেউ নয়। আমরা যেগুলো করি সেগুলো হচ্ছে খেলা, আর ভগবান যেগুলো করেন সেগুলো হচ্ছে লীলা। আমরা তো চর্মচক্ষুতে ভগবানকে দেখতে পাই না মায়েরা। ভগবানের লীলা দর্শন করার জন্য আমাদের দু নয়নের মাঝে একটা নয়ন ভগবান দান করেন, যেটাকে বলা হয় দিব্য চক্ষু, যেটা ভগবান কৃপা করে মহাভারতের যুদ্ধে অর্জুনকে দান করেছিলেন তার বিশ্বরূপ দর্শন করানোর জন্য। একদিন ভগবানের লীলাকে ব্রহ্মা খেলা মনে করেছিল, এটা ভগবানেরই অংশ। ব্রহ্মা আজকে দেখতে এলেন যে শুনলাম নাকি কৃষ্ণ জন্ম হয়েছে বৃন্দাবনে, ও নাকি ভগবান, দেখে আসি কেমন ভগবান। কিন্তু ভগবানকে দেখে আজকে ব্রহ্মা চমকে উঠলেন। কেন? মনে মনে চিন্তা করলেন, এ যদি ভগবান হয় তাহলে সখাদের এঠো কেন খাবে? কৃষ্ণ যদি ভগবান হয় তাহলে ব্রজের ঘরে ঘরে মাখন ননি কেন চুরি করবে? কৃষ্ণ যদি ভগবান হয় তাহলে গরুর পালকে নিয়ে কেন খেলা করবে? কিন্তু এটা তো ভগবানের মাধুর্য লীলা, ব্রহ্মা বুঝতে পারল না।
তাই ব্রহ্মা কৃষ্ণকে সামান্য বালক রূপ মনে করে আজকে কিছুদিনের জন্য 1 বৎসর কালের জন্য ব্রহ্মা ভগবানের ধেনুবৎসগুলিকে এবং সখাগণকে চুরি করে নিলেন। যেদিন ব্রহ্মা জানতে পারলেন যেটা সত্যিই ভগবান, আছাড় খেয়ে পড়লেন গোবিন্দের চরণে, প্রভু আমার বড় অপরাধ হয়েছে, আমাকে আপনি ক্ষমা করে দিন। ভগবান বলেন, ব্রহ্মা তুমি আমার অংশ হয়ে তুমি আমায় চিনলে না, তুমি আমাকে সামান্য নর বালক মনে করলে, তাই তোমাকেও অভিশাপ দিলাম, আগত কলিকালে তোমাকেও মানুষ রূপ ধারণ করে পৃথিবীর মাটিতে যেতে হবে। ব্রহ্মা বললেন, প্রভু এসেছিলাম ক্ষমা চাইতে, পেলাম অভিশাপ। তাহলে অভিশাপ যখন পেয়েছি একটা অন্তত আশীর্বাদ করুন। কি আশীর্বাদ? এ জন্মে আপনাকে সামান্য বালক মনে করলাম, মানুষ মনে করলাম, এর পরবর্তী জন্মে যেন আপনাকে আর সামান্য মানুষ না মনে করি। ভগবান বললেন, ব্রহ্মা তুমি এত চালাক, এই যে তুমি আমাকে মনে মনে আমার কাছে বাঞ্ছা করলে যে আমাকে তুমি চিনতে পারবে, তাহলে আমাকেও তো কলিকালে যেতে হবে, তাই তোমাকে আশীর্বাদ করলাম, তুমি কলিকালে হবে ব্রহ্ম হরিদাস, আর আমি হব গৌরাঙ্গ মহাপ্রভু, এবং তুমি আমার প্রেমের ক্ষেত্রটা তৈরি করবে। আরেকবার ভুল করেছিলেন ভগবানের আরেক অংশ, যার নাম মহেশ্বর। যে ভুলটা আপনারা শুনবেন এর পরের লীলাতে, রাসলীলা। এর রাসে কিন্তু একা পুরুষ গোবিন্দ ছাড়া অন্য কোনো কারু প্রবেশ করা নিষেধ ছিল, কিন্তু আজকে শিব ঠাকুর মনে মনে চিন্তা করলেন যে ভগবান কেমন রাসলীলা করছে, আমিও একবার দেখে আসব। তাই ভোলানাথ করেছিলেন কি, গোপী বেশ ধারণ করে এসেছিলেন। কৃষ্ণ যেই না চিনতে পারলেন, অভিশাপ দিলেন, শিব তুমি আমার অংশ হয়ে এই যে আমাকে চিনতে পারলে না, অভিশাপ দিলাম, তুমিও কলিকালে যাবে, তোমার নাম হবে অদ্বৈতাচার্য, আর তুমি প্রত্যেক দিন এক বক্ষ গঙ্গার জলে গিয়ে একটি তুলসী পাতা দিয়ে আমাকে ডাকবে, আর আমি দোল পূর্ণিমার দিনে, গৌর পূর্ণিমার দিনে নদিয়াতে গৌর রূপে জন্ম নেব, তাই গৌর প্রেম আনন্দে হবে। তাই আজকে যা রূপের কথা আমরা শুনবো, সেই রূপকে দর্শন করবে কে? প্রেমময়ী শ্রীমতী রাধারানী। তাই সবাই মিলে একসঙ্গে গাইব, মতে করি দে রে নন্দলালা। এখনো সবাই হাত তুলে নাই, সবাই চুপ করে বসে আছে, কেউ উলুধ্বনি করে না। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। মতে করি দে, মতে করি দে, মতে করি দে রে নন্দলালা, পুরী ধামরে কেন্দ্র বালা। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। হরি বল। মতে করি দে, মতে করি দে, মতে করি দে রে নন্দলালা, লীলা চলে কেন্দ্র বালা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো, জয় জগ। ও জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ। বলে আমি কি রূপ হেরিনু, কি রূপ দেখলাম সখী, মধুর মূরতি প্রীতি রসের আমি কি রূপ হেরে মধুর মূরতি প্রীতি রসের। বলে কি রূপ হেরেনো, কি রূপ দেখিলাম সখী, দেখে জীবন জুড়াইয়ে গেল। আর আমাদেরকে একটু দেখা সৌভাগ্য করে দে রে, কেন লুকিয়ে রাখিস? বলে কি রূপ হেরিনু, মধুর মূরতি প্রীতি রসের আমি কি রূপ হেরিনু, মধুর মূরতি প্রীতি রসের। আবার হেন নয় মনে,
আবার হেন লই মনে এতি ভুবনে, আমার হেন নয় মনে এতি ভুবনে। ওরে মরম সজনী রে ও মরম সজনী রে আমার হেন লই মনে এ তিন ভুবনে, আমার হেন লয় মনে এ তিন ভুবনে। আবার তুলনা নাহি কো আর তুলনা নাই কোয়া, আমার হেন লয় মনে এ তিন ভুবনে, তুলনা নাহি কো আর তুলনা নাহি কো আর। বই যা হয় সখী ভালোর জন্য, যাই সখী ভালোর জন্য। এবারে যেই না পরিষ্কার করছে রাধারানী কি দেখছে বলে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, ওগো বিরলে বসিয়া আবার কাঁদিয়া কাঁদিয়া দেখে শ্যামরূপ খানি, ভাবে শ্যামরূপ খা, ওগো বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া দেখে শ্যাম রূপ খানি, ভাবে শ্যাম রূপ খানি। যমুনা যাইয়া শ্যামেরও হেরিয়া ঘরে এলো বিনোদিনী, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ভাবে শ্যামর উপখান। এবার কি হয়েছে দেখো মায়েরা, আজকে যেই না রাধারানী কলসিটাতে একটু সামনের জলটাকে পরিষ্কার করে দিয়েছে আর কলসিটাকে জলে ডুবিয়ে দিয়েছে, দেখে মদন মোহন দাঁড়ায় দেখে মদন মোহন দাঁড়ায় আছে, ওই নাই অধরে মুরলি লয়ে, দেখে মদন মোহন দাঁড়ায় আছে, ওই নাই অধরে মুরলি লয়ে, দেখে মদন মোহন দাঁড়ায় আছে। আজকে রাধারানী বেলি অবসান কালে মানে বেশি বেলি অসকালে যমুনায় যাচ্ছে জল আনতে, কেমন ভাবে বলে যমুনা যাইয়া, কত সুন্দর পদাবলী, যমুনা যাইয়া শ্যামের হেরিয়া ঘরে ফিরে বিনোদিনী, ও কি যমুনা যাইয়া শ্যামের হেরিয়া আমার ঘরে ফিরে বিনোদিনী, যমুনা যাইয়া শ্যামের হেরিয়া ঘরে ফিরে বিনোদিনী। ও কি যমুনা যাইয়া। আস্তে চলো যাই বৃন্দাবন ধাম, আর মুখে বলি কি বলবো রাধা রাধা না, সবাই মিলে বলো प्रेम से बोलो, जोर से बोलो, हाथ उठाकर बोलो, दोनों हाथ से ताली सेवा कर बोलो, राधा रानी महारानी कृपा करो ना, कृपा करे বৃন্দাবনে নিয়ে চলো না, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, রাধা রানী মহারানী কৃপা করো না,
কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 রাধে, সবাই মিলে শোনা। ও রাধে 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 রাধে, হরি বল। ও রাধে 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 রাধে। ওরা আমার সঙ্গে গাইবে মায়েরা? বসো, তুমি বসো। জয় রাধে, আমার সঙ্গে গাইবে? এই আমার সঙ্গে যারা যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি একবার বলবো তোমরা একবার হাতে হাতে তালি দিয়ে সবাই মিলে জোরে জোরে রাধে 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 রাধে, উচ্চ স্বর সবাই। রা খুব সুন্দর। রাধে 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 রাধে, সবাই মিলে জোরে জোরে রা। খুব সুন্দর, আপনারা এত সুন্দর গাইছেন, এমনি জানলে এদেরকে আনতামই না। তো নেনে ফেলেছি, আর কিছু করার নেই, চলো সবাই মিলে গাইবো। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বলো রাধে 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 রাধে, বলো শ্রী রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 শ্রী রাধে। राधे राधे जपले बंदे, राधे राधे जपले बंदे, हरि हरि बोल। राधे राधे जपले बंदे, 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 राधे राधे जपले बंदे। আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে হরি। নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলিতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে রে হরি। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে রে। আচ্ছা, যারা যারা রাধারানীকে ভালোবাসা আমার উলুধ্বনি দাও। নিতাই গৌর হরি বল। বাহ, ঠিক আছে মায়েরা, খুব সুন্দর, থাক থাক। এবার মন দিয়ে শোনো, বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না তারা উলুধ্বনি দাও। সবাই উলুধ্বনি দিয়ে দিয়েছে, অন্য মনস্ক হতেই পারে। এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন, বৃন্দাবনে যাবেন, সবাই মিলে একসঙ্গে হাত ধরে তুলে গাইবো, বলো রাধে 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 রাধে, बोलो राधे 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 हरि। बोलो राधे 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 राधे। बोलो राधे 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 राधे, 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 बोलो राधे 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 हरि बोल हरि बोल। राधे 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 बोलो राधे 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 राधे। बोलो राधे 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 बोल, 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 राधे 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 बोल। ओ राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 राधे। बोलो बोलो राधा
শ্যাম সুন্দর গোবিন্দ কি, আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরুদেব কি, নবদ্বীপ ধাম কি, বৃন্দাবন ধাম কি, উপস্থিত ভক্ত মণ্ডলী কি। কীর্তন ভালো লাগছে না? ঠিক আছে, খুব ভালো জায়গায় আছে। এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপে আমার মহাপ্রভু রূপের কথা শ্রবণ করলাম। এবার বৃন্দাবনে যা রূপের কথা শ্রবণ করব, তিনি হলেন সকল রূপের স্রষ্টা। रघुपति राघव राजा राम पतित पावन जय सिया रघुपति राघव राजा राम पतित पावन जय सिया राम रघुपति राघव राजा राम पतित पावन जय सिया रघुपति राघव राजा राम पतित पावन जय सीताराम मंगल बल भय राजा राम दशरथ नंदन जय सिया मंगल बल भय राजा राम दशरथ नंदन सीताराम मंगल बल भय राजा राम दशरथ नंदन जय सिया राम मंगल बल भय राजा राम दशरथ नंदन जय सिया राम बोलो 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 राम 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 बोलो जय सिया राम 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 बोलो जय सिया राम 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 बोलो जय सिया राम 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 बोलो जय सिया राम राम बोलो जय सीता राम। बोलिए रामचंद्र भगवान की जय रामचंद्र भगवान की जय। रामचंद्र भगवान की जय তাই রাধারানী আজকে সখীদেরকে বলছে, সখীরে কি দেখলাম জানিস? কি রূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসের সার প্রীতি রসের হেন লাই মনে এদিন ভুবনে তুলনা নাহি কয়া তুলনা নাহি কয়া। আর কি দেখলাম জানিস সখী? আমি একা কুম্ভ কাখে করে আর যমুনাতে জল ভরে একা কুম্ভ কাখে করি ওই যমুনাতে জল ভরে আমি একা কুম্ভ কাখে করে আমি যমুনাতে জল ভরে একা কুম্ভ কাখে করি ওই যমুনাতে জল ভরে দেখলাম জলের ভিতরে শ্যাম দেখলাম জলের ভিতরে শ্যামরা আমি দেখলাম জলের ভেতরে শ্যামরা দেখলাম মদন মোহ দাঁড়ায়ে আছে দেখলাম মদন দাঁড়ায়ে আছে অধরে মুরলি লয়ে আমি দেখলাম মদন মোহন দাঁড়ায়ে আছে ওই নয়নরে অধরে মুরলি লয়ে দেখলাম মদন মোহন দাঁড়ায়ে আছে দেখলাম অধরে মুরলি লয়ে
মদন মোহন দাঁড়ায়ে আছে